পাকিস্তানের তারকা ক্রিকেটার শহীদ আফ্রিদি নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর নেতৃত্ব গুণে প্রশংসা করছেন। ক্রাইস্টচার্চে দুটি মসজিদে সন্ত্রাসী হামলার ঘটনায় নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডার্ন যে ভূমিকা রেখেছেন তার নেতৃত্ব গুণে মুগ্ধ বুম বুম খ্যাত আফ্রিদি। নিজের অফিসিয়াল টুইটারে আফ্রিদি লিখেন, ক্রাইস্টচার্চের হামলায় ঘটনায় অসাধারণ নেতৃত্ব দেখিয়েছেন আর্ডার্ন। গত শুক্রবার ক্রাইস্টচার্চে দুই মসজিদের নামাজের সময় নির্বিচারে গুলি চালিয়ে অর্ধশত মানুষকে হত্যা দায়ে শ্বেতাঙ্গ জঙ্গি অস্ট্রেলীয় বেন্টন ট্যারান্টের বিরুদ্ধে নরহত্যা অভিযোগ আনা হয়েছে। এই হামলার নিয়ে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান বলছেন, হামলাকারীকে এই ঘটনায় উপযুক্ত মূল্য দেওয়া হবে। যদি নিউজিল্যান্ড কিছু না করে তাহলে অন্য যে কোনো উপায়ে এর মূল্য পরিশোধ করা হবে। ক্রাইস্টচার্চের হামলার সময় জঙ্গি ট্যারান্ট ফেসবুকে হামলার ঘটনাটি সরাসরি সম্প্রচার করেছিলেন। এরদোগানের ওই নির্বাচনী সমাবেশে সেই ভিডিও ফুটেজটি দেখানো হয়। নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্দা আর্ডার্নের কাছ থেকে ইউরোপীয় নেতাদের সাহস, নেতৃত্ব ও আন্তরিকতা শেখার আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান। মার্কিন গণমাধ্যম ওয়াশিংটন পোস্টের জন্য লেখা একটি নিবন্ধে এরদোগানের ক্রাইস্টচার্চের হামলা সহ সামরিক বিভিন্ন বিষয়ে আলোকপাত করেন। এরদোগান বলেন, একজন রাষ্ট্রপ্রধান হিসেবে আমি সবসময় বলে আসছি, সন্ত্রাসবাদ কোনো ধর্ম ও জাতি গোষ্ঠীর সঙ্গে সম্পৃক্ত কোনো বিষয় নয়। ক্রাইস্টচার্চের হামলাকারী খ্রিস্ট ধর্মকে কলঙ্কিত করতে চেয়েছিল বলেও মন্তব্য করেন এরদোগান। ইসলামফোবিয়া নিরসনে পশ্চিমা বিশ্বকে জোরালো পদক্ষেপ নিতে হবে জানিয়ে তুর্কি প্রেসিডেন্ট বলেন, এই ভয় দূর করার এখনই উপযুক্ত সময়। সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমাদের সবাইকে একসঙ্গে লড়তে হবে। ওয়াশিংটন পোস্টের জন্য লেখা ওই নিবন্ধন এরদোগানের নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্দা আর্ডার্নের প্রশংসা করে বলেন, জাসিন্দা আর্ডার্নের আন্তরিক মনোভাব থেকে ইউরোপীয় নেতাদের শিক্ষা গ্রহণ করা উচিত। নাগরিকদের প্রতি তার সমান দৃষ্টিভঙ্গি আন্তরিকভাবে গ্রহণ করে ইউরোপের অন্যান্য দেশগুলোতেও তা চর্চা করতে হবে। প্রতি বছর কয়েক হাজার ব্রিটিশ নাগরিক ইসলাম ধর্ম গ্রহণ করেন। তবে ঠিক কতজন ব্রিটিশ নাগরিক এই পর্যন্ত ইসলাম ধর্ম গ্রহণ করেছেন তার সঠিক হিসাব না থাকলেও 2011 সালে করা এক পরিসংখ্যান অনুযায়ী এই পর্যন্ত 1 লাখ জন ব্রিটিশ নাগরিক ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। এদের মধ্যে অন্তত 5,000 জন গত বছর ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন, যাদের অধিকাংশই ব্রিটিশ নারী এবং শ্বেতাঙ্গ ব্রিটিশ নাগরিক। ধর্ম সম্পর্কে তাদের দৃষ্টিভঙ্গি যাই হোক না কেন, তারা নিজেদের নতুন এই ধর্ম নিয়ে বেশ কৌতূহল। 2013 সালের ইংল্যান্ড ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে ব্রিটিশ নারীর ইসলাম গ্রহণ সম্পর্কে একটি গবেষণা প্রকাশ করে, যেটি অন্তত 1,50,000 বারের বেশি ডাউনলোড করা হয়েছে। এসব ধর্মান্তর সাধারণত একটি বা দুটো কারণে জনসাধারণের দৃষ্টি আকর্ষণের মূলে কাজ করছে, আর তা হচ্ছে দেশটির বেশ কয়েকজন সেলিব্রিটি ইসলাম ধর্ম গ্রহণ করছেন এবং তাদের মধ্যে অন্যতম উদাহরণ হচ্ছে সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের শ্যালিকার ইসলাম গ্রহণ। ইংল্যান্ডের অধিকাংশই ইসলাম গ্রহণকারী মানুষ বিখ্যাত কেউ নয় এবং তারা কোনো সংঘাতে জড়িত হতে চান না। তারা আসলে এমন একটি যুগের মানুষ যারা ভ্রমণ, সামাজিক জীবন, ইন্টারনেট ব্রাউজিং ইত্যাদির মাধ্যমে বিভিন্ন সংস্কৃতির সম্পর্কে জানতে পারেন এবং পরবর্তীতে ইসলাম ধর্ম গ্রহণ করেন। চলতি মাসে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগ গবেষণার দ্বিতীয় পাঠ প্রকাশ করেছেন। এই প্রকল্পের আওতায় অন্তত 50 জন পুরুষ ইসলাম ধর্ম গ্রহণের অভিজ্ঞতার বিষয়ে অনুসন্ধান করা হয়েছে। এর মাধ্যমে ইংল্যান্ডের নাগরিকদের মধ্যে কেন ইসলাম গ্রহণকে প্রবণতা বেড়েছে তা জানানো হচ্ছে। অধিকাংশ তরুণ ইসলাম গ্রহণ করে তাদের মুসলিম সহপাঠীদের নিকট থেকে আস্থার বিষয়টি অবলোকন করতে পারে। তারা এরই সাথে ইসলামের সংস্কৃতি, স্থাপত্য, ক্যালিগ্রাফি সহ মুসলিমদের সালাতের আহ্বানের মধুর সুরের প্রতি আকৃষ্ট হয়ে ইসলাম গ্রহণ করেন। অন্যদিকে বেশিরভাগ বৃদ্ধ নাগরিক হঠাৎ করেই ইসলাম ধর্ম গ্রহণ করেন। এদের কেউ কেউ অবশ্য ইসলাম সংস্কৃতি দ্বারা প্রভাবিত হয়েও ইসলাম গ্রহণ করেন বলে জানা যায়। ইংল্যান্ডের সাসেক্স নামক রাজ্যের সাসেক্স গ্রামের একমাত্র হিজাব পরিধানকারী মুসলিম নারী জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে তিনি মধ্যপ্রাচ্যে ভ্রমণ করে সেখানকার মানুষের জীবনের প্রশান্তি এবং স্থির অবস্থা পর্যবেক্ষণ করার পর ইসলাম গ্রহণ করতে উদ্বুদ্ধ হয়েছিলেন। তিনি বলেন, তাদের ইসলাম চর্চার দিকে আমি দৃষ্টিপাত করি। তাদের সিয়াম সাধনা, বাধ্যতামূলক দান করা, শালীনতা ইত্যাদি সম্পর্কে আমি গভীরভাবে চিন্তা করি। আমি তাদের ব্যক্তিগত স্বাধীনতার দিকে না তাকিয়ে আমি দেখতে পাই যে তারা আসলে আত্মনিয়ন্ত্রণের পথ খুঁজে পায়। গত শুক্রবার নিউজিল্যান্ডের মসজিদে খ্রিস্টান সন্ত্রাসবাদী হামলার পর মসজিদ সহ বিভিন্ন প্রার্থনামূলক সুরক্ষায় বরাদ্দ বাড়িয়েছে যুক্তরাজ্য। এর জন্য মঙ্গলবার ব্রিটিশ সরকার অতিরিক্ত 16 লাখ ইউরো বরাদ্দ ঘোষণা দিয়েছেন। হেট ক্রাইম বা ঘৃণাবাদী অপরাধ নিয়ন্ত্রণের পরিকল্পনার আওতায় 2016 সালে প্রার্থনালয় সুরক্ষা তহবিল গঠন করে যুক্তরাজ্য সরকার। এই তহবিল থেকে প্রার্থনালয়ের বাহ্যিক সুরক্ষা নিশ্চিত করতে, প্রার্থনালয়ে বেড়া, সিসিটিভি সহ নিরাপত্তা সামগ্রীর ব্যবস্থা করতে অর্থ যোগান হয়। ওই তহবিলে 1/3 বেশি বরাদ্দ পায় মসজিদ। মঙ্গলবার ব্রিটিশ সরকারের ঘোষিত অতিরিক্ত তহবিলের মাধ্যমে যুক্তরাজ্যের আরও বেশ কিছু মসজিদ সুবিধা পাবে বলে আশা করা যাচ্ছে। প্রসঙ্গত, গত বছর ব্রিটিশ সরকারের প্রকাশিত তথ্য অনুযায়ী ধর্মীয় ঘৃণাবাদে 52%-এরই শিকার হয়েছে মুসলিম সম্প্রদায়। ব্রিটিশ রাষ্ট্রমন্ত্রী সাজিদ জাভিদ বলেন, নিউজিল্যান্ডের ভয়াবহ ঘটনা আমাদের
প্রার্থনার স্বাধীনতা ও সহিংসতার উপর সরাসরি আঘাত এনেছে। অথচ এই স্বাধীনতা ও সহিংসতা আমাদের ঐক্যবদ্ধ রেখেছে। আমি জানি বহু মুসলমান সম্প্রদায় দুর্বল এবং উদ্বিগ্ন বোধ করছে, কিন্তু তারা আশ্বস্ত হতে পারেন এটা জেনে যে ঘৃণা এবং উগ্র পন্থা রোধে আমরা সবকিছুই করছি। তিনি বলেন, নিজেদের বিশ্বাস চর্চা করতে কারো ভীত হওয়া উচিত না। যারা ঘৃণা ছড়ায় আর আমাদের বিভক্ত করতে চায় তাদের বর্জন করতে আমাদের ঐক্যবদ্ধ থাকা খুবই গুরুত্বপূর্ণ। সেখানে আমরা পরবর্তী বছরের প্রার্থনালয় সুরক্ষা তহবিলের পরিমাণ দ্বিগুণ করছি। এতে বাহ্যিক সুরক্ষার পাশাপাশি মনেও শান্তি আসবে। নতুন বরাদ্দের আগে যুক্তরাজ্যের স্বরাষ্ট্র দপ্তর 3 বছরের প্রার্থনালয় সুরক্ষা তহবিল 28 লাখ ইউরো বরাদ্দের প্রতিশ্রুতি দেয়। তবে নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে 2টি মসজিদে খ্রিস্টান সন্ত্রাসবাদী হামলার পর নতুন করে 16 লাখ ইউরো বরাদ্দের ঘোষণা দিল। এছাড়া নিরাপত্তা প্রশিক্ষণের জন্য আরও 50 লাখ ইউরো বরাদ্দের প্রতিশ্রুতি দিয়েছেন ব্রিটিশ স্বরাষ্ট্র দপ্তর। নতুন সুরক্ষা প্রশিক্ষণ তহবিল থেকে প্রার্থনালয় 3 বছর ধরে সুবিধা পাবে। ব্রিটিশ স্বরাষ্ট্র দপ্তর বলছেন, সুরক্ষা পদক্ষেপগুলো কার্যকর করতে প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তা কর্মচারী এবং স্বেচ্ছাসেবকদের নিরাপত্তা বিষয়ক জ্ঞান থাকা জরুরি। প্রশিক্ষণ তহবিলের আওতায় প্রার্থনালয় সংশ্লিষ্ট সম্প্রদায়ের মানুষদের নিরাপত্তার প্রশিক্ষণ দেওয়া হবে। নিউজিল্যান্ডে ইসলাম প্রবেশ করে 1870 সালে। দেশটিতে ইসলাম ধর্মের বিকাশ শুরু হয়। ব্রিটিশ শাসন প্রতিষ্ঠার পর ইউরোপ, এশিয়া, মিডল ইস্ট ও আফ্রিকা সহ নানা দেশের বহু মানুষ এখানে এসে বসতি স্থাপন করে। নিউজিল্যান্ডের বর্তমানে মুসলমানরা সংখ্যায় প্রায় লাখখানেক। নয়নাভিরাম সৌন্দর্যের দেশটিতে ইসলামের প্রচার ও প্রসার হয় মূলত অভিবাসীদের মাধ্যমে। সে সময় স্বর্ণ অনুসন্ধানকারী পেশায় 15 জন চীন মুসলিম জীবিকার অন্বেষে পাড়ি জমিয়েছিলেন নিউজিল্যান্ডে। ওটাগর ডানস্টানের স্বর্ণক্ষেত্রে তারা কাজ করতেন। পরে 1900 সালের শুরুর দিকে গুজরাটের 3টি মুসলিম পরিবার সেখানে বসতি স্থাপন করে। তারপর 1960 সাল পর্যন্ত সময় পূর্ব ইউরোপ এবং ভারত থেকে আসা আরও কিছু অভিবাসী মুসলিম সেখানে বসবাস শুরু করে স্থায়ীভাবেই। নিউজিল্যান্ডের সরকারের হিসাব মতে 1950 সালে নিউজিল্যান্ডে মুসলিমদের অধিবাসী ছিল মাত্র 150 জন। 1960 সালে এর সংখ্যা উন্নীত হয় 260-এ। অভিবাসী মুসলিমদের বড় আকারের বসতি স্থাপন শুরু হয় 1970 সালে। সেই সময় ফিজি থেকে আসা ভারতীয় বংশোদ্ভূত মুসলমানরা নিউজিল্যান্ডে বসতি স্থাপন শুরু করে। তাদের অনুসরণ করে 1990 সালের মধ্যে যুদ্ধ বিধ্বস্ত অনেক দেশের উদ্বাস্ত মুসলমানরা পাড়ি জমায় নিউজিল্যান্ডে। এরপর থেকে নিউজিল্যান্ডের মুসলিম জনগোষ্ঠীর সংখ্যা ক্রমেই বাড়তে থাকে। বর্তমানে নিউজিল্যান্ডে মুসলমানের সংখ্যা প্রায় লাখের কাছাকাছি। ভারতীয় উপমহাদেশ থেকে ধর্মীয় শিক্ষা অর্জন করে এ দেশে এসেছেন এমন অনেক যোগ্য ও অযোগ্য আলেমও রয়েছেন দেশটিতে। তারা নিউজিল্যান্ডের ইসলাম প্রচার ও সেখানকার মুসলিমদের ইসলামী শিক্ষা শিক্ষিত করার পেছনে দিনরাত শ্রম দিয়ে যাচ্ছেন। নিউজিল্যান্ডের প্রায় 77% মুসলমান বিদেশে জন্মগ্রহণ করেছেন। তাদের অধিকাংশই ভারতীয়। অনুপাত হিসেবে মুসলমানদের মধ্যে 29% ভারতীয় আর মধ্যপ্রাচ্যের প্রায় 21%। ধর্মীয় শিক্ষার ক্ষেত্রেও মুসলমানরা এগিয়ে রয়েছেন। নিউজিল্যান্ডের মুসলিম কমিউনিটি তাদের আবাসস্থল ঘেঁষে মসজিদগুলো গড়ে তোলা হয়েছে। মসজিদ সংলগ্ন কমপ্লেক্সে শিশুদের প্রাথমিক ধর্মীয় শিক্ষার ব্যবস্থা রয়েছে। এছাড়া বেশ কিছু হিফজ মাদ্রাসাও গড়ে উঠেছে। কয়েকটি মসজিদের উদ্যোগে সানডে স্কুল প্রতিষ্ঠা করা হয়েছে। ছুটির দিন শিশুদের দিনব্যাপী ধর্মীয় শিক্ষা দেওয়া হয় থাকে এখানে। প্রসঙ্গত, গত শুক্রবার নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে শুক্রবার জুমার নামাজের সময় 2টি মসজিদে বন্দুকধারীদের গুলিতে অন্তত 50 জন নিহত হয়েছেন। আহত হয়ে হাসপাতাল চিকিৎসাধীন রয়েছেন আরও 48 জন। নিহতদের মধ্যে 4 বাংলাদেশি রয়েছেন। নিখোঁজ রয়েছেন আরও 7 বাংলাদেশি। ওই মসজিদে নামাজ পড়তে যাওয়ার সময় পথচারীর খবরে ভাগ্যক্রমে হামলা থেকে বেঁচে যান বাংলাদেশ ক্রিকেটাররা। নামাজরত অবস্থায় মুসল্লিদের উপর শ্বেতাঙ্গ বন্দুকধারী চালানোর স্মরণকালের ইতিহাসের বর্ণিত এই হামলার ঘটনায় নিন্দার ঝড় বইছে বিশ্বজুড়েই। ভয়াবহ এই হামলার পর থেকে নিউজিল্যান্ডের সব ধর্মের মানুষের মুসলিম কমিউনিটির পাশে দাঁড়িয়েছেন। মঙ্গলবার দেশটির পার্লামেন্টের প্রথম অধিবেশন শুরু হয়েছে কোরআন তেলাওয়াতের মাধ্যমে। স্মরণকালে ইতিহাসের বর্বরচিত হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে আগামী দেশটির সরকারি বেতার ও টেলিভিশনে জুমার নামাজের আজান সম্প্রচার করার ঘোষণা দেওয়া হয়েছে। শান্তির দেশে নৃশংস এ হামলার প্রতিবাদে দেশটির সব ধর্মের মানুষ আগামী শুক্রবার হিজাব পরে মুসলিমদের প্রতি সংহতি প্রকাশ করবে। নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে 2টি মসজিদে মর্মান্তিক সন্ত্রাসী হামলার ঘটনায় বারবার গণমাধ্যমের সামনে এসে নিজেই তথ্য জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডার্ন। সংবাদ সম্মেলন থেকে শুরু করে আহতদের দেখা করতে যাওয়া, তাদের খোঁজখবর নেওয়া, সবখানে নিজে গিয়েছিলেন। যেখানে যাচ্ছেন, যার সঙ্গেই কথা বলছেন, সবখানে তাকে দেখা যাচ্ছে বিমর্ষ অবয়বে। শোক প্রকাশে শুধু কালো পোশাকই পরেননি। মসজিদে নামাজরত মুসল্লিদের হামলার ঘটনায় নিউজিল্যান্ডের মুসলিমদের প্রতি একাত্মতা প্রকাশে মাথায় ওড়না জড়িয়ে রয়েছেন। আর্ডার্নের আচরণ আর চেহারার অভিব্যক্তিতেই বোঝা যাচ্ছে শোক শুধু তার বক্তব্যে নেই। ভয়াবহ এই হামলার শোক তার মনেও আঘাত এনেছে। নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রীর এমনই কিছু ছবি ঘুরে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন দেশের গণমাধ্যমগুলোতে। এর মধ্যে উপরের ছবিটি ব্যাপকভাবে শেয়ার হচ্ছে। ছবিগুলোতে দেখা যাচ্ছে কালো পোশাকের সঙ্গে কালো ওড়না মাথায় জড়িয়ে দাঁড়িয়ে আছেন জাসিন্দা। চোখে যেন স্বজন হারানোর করুণ দৃষ্টি। দেখে মনে হচ্ছে হয়তো এখনই কেঁদে ফেলবেন, কিন্তু হাত দুটো একসঙ্গে শক্ত করে মুষ্টিবদ্ধ করে রেখেছেন তিনি, যেন দেশের এই ভয়ানক শোকের দিনে নিজেকে শক্ত রাখার চেষ্টা করছেন। জাসিন্দা আরডার্ন তার পোশাকের মধ্য দিয়ে দেশের শোকাহত মুসলিম জনগোষ্ঠীর সঙ্গে একাত্মতা প্রকাশ করছেন, কিন্তু ছবিতে তার দাঁড়ানোর ভঙ্গি আর চোখের দৃষ্টি মনকে নাড়িয়ে দেওয়ার মতো। এসব ছবি শেয়ার করে অনেকেই বলছেন প্রধানমন্ত্রী যেন এর মধ্য দিয়েই শুধু নিজের শোক নয়, পুরো দেশের শোককেই তুলে ধরেছেন।